ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, হে পৃথিবীর মানুষ, কিভাবে তোমাকে সৃষ্টি করেছি একটু ভাবো, একটু কল্পনা করো। তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, পিতামাতার মাধ্যমে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে মাতৃগর্ভে নির্দিষ্ট সময় যেতে না যেতেই ওই তরল নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তের পিণ্ডে পরিণত করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, জমাট বাঁধা রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তে পরিণত করলাম। হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত হচ্ছে তরল বজ্র তরলটি, যে তরল পদার্থ, তরল পানি আমাদের শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। পাক পবিত্র গোসল না করতে পারলে অজু হবে না, অজু না করতে পারলে নামাজ হবে না, পাক পবিত্র গোসল না করতে পারলে নামাজ হবে না, কোরআন মাজিদ ছোঁয়া চলবে না, মসজিদে যাওয়া যাবে না। সেই পবিত্র গোসল আপনার জন্য ফরজ হয়ে যায়। যে নাপাক তরল শরীর থেকে বের হওয়ার কারণে সেই নাপাক এক কাতরা পানি থেকে আমার আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, সেই নাপাক পানিকে নির্দিষ্ট সময় আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। সেই রক্তপিণ্ড আবার গোস্তের টুকরোতে পরিণত হলাম। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে নির্দিষ্ট সময়ে সেই গোস্তের পিণ্ডটা থাকতে থাকতে সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, চোখ, হাত, পা, কান আর শরীরটাকে আমি আল্লাহ দান করে দিলাম। কেবলমাত্র তাতে রূহ ছিল না। প্রত্যেকটা মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার ফারিস্তা দিয়ে কুদরতি রূহটা ওই দেহের শরীরের ভিতরে ঢুকিয়ে দিই। জোরে হবে না? বাপের আমার, একটু কল্পনা করুন, আজ বেঁচে আছি, কাল থাকবো কিনা গ্যারান্টি নাই। পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই অল্প দিনের জিন্দেগিতে মানুষ ধরাকে সরা মনে করেছে, মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে বলছে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল। 35 কেজি ওজন, 40 কেজি ওজন, তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে আমার সঙ্গে লাগবি না। হাতে নিয়েছে ডান্ডা, বলছে করে দেব ঠান্ডা। হে মুসলমানের ছেলে, শুনে রাখুন, কানটা খোলে। বডি হয়েছে, বডি দেখায়, ক্ষমতা দেখায়, সলেমান খানের ভক্ত ভাই। ভাই আমার, পয়সা হয়েছে, পয়সার ক্ষমতা দেখায়, বল দেখায়, বলে আমি ভাই আমার মুকেশ আম্বানির চাস্তো ভাই। হে তরুণ যুবকেরা, কত শক্তিশালী হয়েছে ভাই, তা আজকে মানুষের মাঝখানে প্রকাশ করে জানান দেয়, আমার সঙ্গে লাগবি না, আমার পেছনে কত লোক আছে জানিস, ঘরটাকে তুলে নিয়ে চলে যাব, ওই ইছামতি নদীতে ফেলে দেব। ওরে বাপরে বাপ, যেন ফেরাউনের ছোট ভাই এসে হাজির হয়েছে। ভাই মনে রাখবেন মুসলমান, কোনো ক্ষমতা আল্লাহর দরবারে কাজে লাগবে না। কত পৃথিবীর ভাই আমার তাবর তাবর শক্তিশালী রাজা বাদশাহ জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে টিকতে পারে না। হে জওয়ান যুবকেরা, আমার আপনার নবী এসে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর হুকুমের পায়রাবি করো, দুনিয়ার সমস্ত অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরে এসো, আল্লাহর নামের ইবাদত করো, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, সমতুল্য করো না, সমকক্ষ করো না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে করো না, আল্লাহকে এক বলে তোমরা মানো, সামান্যতম অংশী আল্লাহর সঙ্গে করো না। শুনে রেখে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সেহি আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য, কুল কায়নাতের ভিতরে আর কেউ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার বলতে শুরু করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যত আসমানি কিতাব এসেছে সে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো। 104টা আসমানি কিতাব মানো, বিশ্বাস করো, আমল করো, আল্লাহর কোরআনের প্রতি আমল করো। অন্যান্য কিতাবের প্রতি আমল হবে না, আমল হবে আল্লাহর কোরআনের প্রতি। কিন্তু আসমানি কিতাবগুলোকে সব বিশ্বাস করো। যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরকে বিশ্বাস করো, মানো, কিন্তু সুন্নতটা আমল করো। শুধু আখিরি জামানার পয়গম্বর, আমি জগতের শেষ নবী, আমার সুন্নতের তাবেদারি করো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলাম সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী বোঝাতে লাগলেন, দেখো ফেরাউন এসেছিল মুসা নবীর জামানায়, কত অত্যাচার করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল। আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছে। আমার আল্লাহর ক্ষমতার কাছে ফেরাউনের ক্ষমতা টেকে না। আমার নবী বোঝাতে লাগলেন, দেখো লুত নবীর জামানায় জালেম কম সমকামিতে তারা মেতে উঠেছিল, আমার আল্লাহ তাদেরকে মাটির তলায় দাবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আমার আল্লাহর সঙ্গে তারা পেরে ওঠেনি। আমার নবী বোঝাতে শুরু করলেন, দেখো দাউদ নবীর জামানাতে মানুষগুলো নবীর কথার খেলাফ হয়েছিল, তারা সব নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আমার আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন কুনু কিরাদাতান খাসিন, সকলকে বানরে পরিণত করে দিয়েছিলেন, তারা আমার আল্লাহর সঙ্গে লেগে পারেনি। অতএব হে আমার উম্মতেরা, আল্লাহর হুকুমের বাইরে যেও না, আল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। আমার আল্লাহর ক্ষমতা তুমি আন্দাজ করতে পারো না। আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আমার আপনার নবী বোঝাতে লাগলেন উম্মতকে, হে উম্মতেরা, আল্লাহর নির্দেশ বাবা সবচেয়ে বড় নির্দেশ, নামাজটা পড়ো, রোজাটা রাখো, হজটা করো, যাকাতটা সঠিকভাবে দাও, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নির্দেশগুলো মানো, হারাম কাজ থেকে দূরে থাকো, হালাল পথে জীবন যাপন করো, আর আমার সুন্নতের তাবেদারি করো। আমার সুন্নতকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, শোনো, আমার আল্লাহ বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এগুলো কি? আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সংসার, ধর্ম, স্ত্রী, ছেলে মেয়ে, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবে সব যদি নবী আনা তারিকায় হয়, নবীর সুন্নতের উপর হয়, আমি যেভাবে করতে বলি এভাবে যদি সব কাজগুলো করো, তোমার কাজগুলোও করা হবে আর সুন্নতের সওয়াবটাও নামাজ আমলে লিখে দেওয়া হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী তাই বললেন, যখন ঘুম থেকে উঠবে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে ওঠো। যখন তুমি বাইরে বেরোবে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তুমি তোমার বাড়িতে লকটা করে দাও, তালাটা মেরে দাও। যখন তুমি কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। যখন কোনো আনন্দের সংবাদ পাবে তখন মাশাআল্লাহ তুমি বলো। যখন কোনো দুঃখের সংবাদ পাবে ইন্না লিল্লাহ তুমি তখন বলো। আর যখন রাস্তা দিয়ে যাবে কাঁচ ভাঙা পেরেক পাথর থাকলে সরিয়ে দেবে। যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। যখন তুমি পোশাকটা পরবে ডান দিক থেকে শুরু করবে। আর তোমার গায়ের পোশাকটা তুমি পারলে নিসফুসাদ, হাঁটুর নিচে পর্যন্ত তুমি পরবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, তোমার পায়ের গিরার নিচে যেন তোমার পায়জামা না চলে যায়, লুঙ্গি না চলে যায়। যদি ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে যায় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই 1450 বছর আগে দয়ার নবী জানিয়ে দেন যে কথাগুলো নবী আমার বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার বললেন যখন তুমি ঘুমাতে যাবে রাতের বেলা লাইটটা বন্ধ করে দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লাইট আমরা যখন ঘুমাই, ঘুমানোর পরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, লাইট যদি বন্ধ থাকে তবে আমাদের মাথার এক পাশ থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটা আমাদের মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য, ব্রেনের কাজ পরিচালনা করার জন্য, ব্রেন আমাদেরকে ইন্ডিকেট করছে আমাদের নার্ভের মাধ্যমে দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, যত আমরা যে সমস্ত ভাবনাগুলো ভাবি এই সঠিক ভাবনাগুলোকে মেনটেন করার জন্য, ভাই আমার, সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওই হরমোনটার প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই হরমোনটা ঘুমিয়ে যাওয়ার কিছু কম বেশি 2 ঘন্টা পর আলো বন্ধ থাকলে মাথার এক ধার থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় নিঃসৃত হয়ে আমাদের ব্রেনের উপকার করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল যারা আছেন, মেডিকেলের যারা টিম আছেন, ডাক্তার সাহেবরা আছেন, জিজ্ঞাসা করবেন। এটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। আর এই কথাটা লাইট বন্ধ করে ঘুমাও 1450 বছর আগে দয়ার নবী জানিয়ে দিয়েছেন। জোরে বলেছেন। কত উদাহরণ দেব আমি, এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি এর আগে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতে, মধু খেতে পছন্দ করতেন। হাদিস পাকের মধ্যে এসেছে ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার মিষ্টি এবং মধু খেতে পছন্দ করতেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে মিষ্টি যদি খাওয়া হয় বা আমার শরীরের হজম শক্তি বেড়ে যায়, হজমের উপকার হয়। শুধু তাই নয়, কার্ডিওভাস্কুলার নামে একটা হার্টের অসুখ হয়,
যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান করা হয়, এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। আমি অনেক বলেছি, বেশি কথা আর বলবো না। নবী বলছেন ঘরেতে পালতু কুকুর আর ছবি, ফটো, স্ট্যাচু, বুঝতে পারছেন, ঘরেতে স্বামী স্ত্রীর বিয়ের ছবি টাঙিয়ে রাখে না নাই? হ্যাঁ, হানিমুনে গেছে, হানিমুনে বেড়াতে গেছে, সেই ছবি তুলে নিয়েছে ঘরেতে ভালো করে টাঙিয়ে দিয়েছে, আছে না নাই? ছেলের ভাই আমার, ছেলের আকিকার ছবি তুলেছে, তুলে টাঙিয়ে রেখেছে, স্ট্যাচু রেখেছে, ছবি রেখেছে। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে পালতু কুকুর দরজার সামনে ঘুমায়, শিকারি কুকুর পোষা জায়েজ আছে, যেগুলো ট্রেনিং প্রাপ্ত কুকুর, কুকুর প্রভু ভক্ত এবং কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি, কুকুর অতি সহজে কে শত্রু আর কে মিত্র চিনতে পারে, কুকুর অতি সহজে পাহারাদারের দায়িত্ব পালন করে, নিজের জীবন দিয়ে দেবে, অথচ নিজের মালিককে বাঁচানোর জন্য যা করার তাই করবে। কুকুর এমন একটা প্রভু ভক্ত প্রাণী। কিন্তু কুকুর যদি শিকারী কুকুর হয়, সেটার মাসালা হলো চলবে, আর বাঁশবাগানের ধারে যায়, ভাই আমার নোংরা পটি আবর্জনা খায়, আর তোমার ঘরের উসরায় এসে ঘুমায়, ও শিকারী কুকুরও নয়, আর ও বাবা প্রভু ভক্ত কুকুরও নয়। এই রকম পালতু কুকুর ভাই আমার যে ঘরের দরজার সামনে ঘুমায়, যে ঘরের বারান্দায় ঘুমায়, নবী বলেন সেই ঘরে ফারিস্তা ঢোকে না। আর যে ঘরে ভাই আমার ছবি থাকবে, তাসবির থাকবে, স্ট্যাচু থাকবে, পিকচার থাকবে প্রকাশ্যভাবে, আপনি বলবেন মোবাইল আছে, মোবাইল একটা ভিতরে আছে, খুললে বেরোবে, না খুললে বেরোবে না। আপনি যেমন আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ালেই ছবি আপনার আসবে, আবার সরে যাবেন আয়নার সামনে থেকে ছবি নাই, ওগুলো আলাদা। আর এটা কন্টিনিউয়াসলি দেওয়ালে টাঙানো, আলমারিতে রাখা, এই রকম ছবি যে ঘরে থাকে রহমতের ফারিস্তা আসে না। এক চাচা তার ছেলেদেরকে নসিহাত করছে, এক চাচা তার ছেলেদেরকে নাসিহাত করছে, বাবা হুজুররা বলে যে ঘরে ছবি থাকে, ফটো থাকে, স্ট্যাচু থাকে, সে ঘরে নাকি ফারিস্তা নাকি ঢোকে না। তো এক কাজ করিস বাবা, আমি তো মরতে চাই না, কিন্তু যদি মৃত্যু চলে আসে দেখবি যখন পরিস্থিতি খারাপ, ওই যে ঘরে ছবি আছে ওই ঘরে ঢুকিয়ে দিবি, তাহলে কি হবে? ফারিস্তারা আসবে না, তাই তো নাকি? এই তার চিন্তা ভাবনা। কিন্তু না, মনে রাখবেন ওটা রহমতের ফারিস্তা ঢুকবে না, কিন্তু আজরাইল ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই থাকো, মওতের সময় হলে সামনে দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই থাকবেন সামনে দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর কত শক্তিশালী মানুষগুলো, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহর হুকুমের নাফরমানি করার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, ফেরাউনের জামানায় একজন পৃথিবী বিখ্যাত ধনী মানুষ ছিল, নাম তার হলো কারুন। এই কারুনের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা কাসাসের মধ্যে আপনি পাবেন। সেই কারুন হলো পৃথিবীর 1 নাম্বার ধনী বাবা, তৎকালীন যুগে তার থেকে বড় ধনী পৃথিবীর জমিনে আর কেউ নাই। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তার ভাই আমার মাল সম্পদের যত সোনা দানা গয়না, যত ভাই আমার মূল্যবান ভাই আমার পাথর, ডায়মন্ড, হিরে, প্রবাল, যত মণিমুক্তা ছিল, সেগুলো সিন্ধুকে রাখা ছিল। এই সিন্ধুকে রাখার পরে তার সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সেই ওজনওয়ালা চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষকে রাখা হয়েছিল। সেই শক্তিশালী মানুষগুলো সিন্ধুকের চাবিটাকে বইতে ভাই আমার কষ্ট বোধ করত। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে ঘটনা উল্লেখ করেছেন, ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম
মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। এমনই ভাবে তার ধন সম্পদ ধন ভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য ভাই আমার একদল বলবান লোকের পক্ষে সেটা কষ্টকর ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, সে কারণ ছিল বিশাল সম্পদের অধিকারী। হযরতে মুসা নবীর জামানায় নামাজ ছিল, যাকাত ছিল। মুসা নবী মাঝে মাঝেই যখন কারুনের সঙ্গে দেখা হতো, কারুনকে বলতো কারুন যাকাতটা দাও, তুমি এত সম্পদের মালিক, যাকাত আল্লাহ দিয়েছেন এই জন্যে ধনীরা গরিবদের যাকাত দেবেন, আর গরিবরাও এক সময় বড় লোক হবেন, যাতে করে সমাজের বুকে গরিব যাতে না থাকে। ইসলামের সিস্টেম কত সুন্দর। হে তরুণ যুবকেরা, ভাই আমার যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। এখন যাকাত লোকে দেয়, 50টা লুঙ্গি কিনে দিয়ে দিল, লাইন দিয়ে দেখলো লোকেও যাকাত দিচ্ছে, বুঝতে পারছে? আসলে ওটা যাকাত নয়। যাকাত হলো আপনার অর্থটাকে আপনার নিকটস্থ মানুষকে এমনভাবে দেবেন যাতে করে সে বড়লোক হতে পারে, আগামী দিন সেও যেন যাকাত দেনেওয়ালা হয়ে যায়। দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কারুনকে যখনই বলে যাকাত দেওয়ার জন্য, কারুন তখনই চিন্তা করে সর্বনাশ, আমি যাকাত দিতে পারবো না। এত টাকার সম্পদের যাকাত কত টাকা হবে? আমার অর্থ কেন আমি মানুষকে দেব? প্রচন্ড কৃপণ ছিল। মুসা নবী যখনই দেখা হতো বলতো কারুন যাকাত দাও। সম্পর্কে কারুন ছিল মুসা নবীর চাচাতো ভাই, একই গোত্রের ছিল বাবা, একই বংশের ছিল বাবা। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে ভয়ও পেত, শ্রদ্ধাও করত, আবার অবজ্ঞাও করত। মুসা নবীকে মানত না। সে ছিল ফেরাউনের লোক, ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আর সে ফেরাউনের উজির ছিল কারুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, কারুন চিন্তা করল মুসা নবী আমাকে যেখানে সেখানে বলে কারুন যাকাত দাও, এতে আমি অপমানিত হয়ে যাই, এতে আমি লজ্জিত হয়ে যাই, কিন্তু আমার টাকা আমি দেব কেন? আমার মেহনতের খরচার পরিশ্রমের টাকা কেন আমি দেব? যাকাত আমি দেব না। হে তরুণ যুবকেরা, কারুন চিন্তা করলাম মুসা নবীকে এমন শিক্ষা দেব, যে শিক্ষা এমন দেব যাতে করে আর কোনোদিন আমার কাছ থেকে যাকাত না চাইতে পারে। এমন শিক্ষা দেব মুসা নবীকে যাতে করে আর যাকাত কোনোদিন চাইতে না পারে। বুঝতে পারছেন? তো বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করলো, করে নিজে সিদ্ধান্ত নিল। বললো এমন একটা শিক্ষা দিতে হবে যাতে করে মুসা নবী রাস্তাঘাটে আর আমার কাছে যাকাত না চাইতে পারে। আমি অপমানিত হয়ে যাচ্ছি লোকজনের সামনে। মুসা নবীকে এমন শিক্ষা দেব যাতে মুখ দেখাতে না পারে। হে তরুণ যুবকেরা, সেই জামানার সবচেয়ে বড় একজন বেশ্যা মহিলা ছিল, তার নাম হলো সাবজা। সাবজা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, তার নাম হলো সাবজা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, বর্তমান সময়েও লোকজন এই সমস্ত মহিলার নাম জানে কি জানে না? সাবজা ছিল সেই জামানার সবচেয়ে বড় বেশ্যা মহিলা, যাকে ভাই আমার ভালো ভাষায় বলা হয় পতিতা নারী।
সুন্দরী নারী ছিল সে, পৃথিবী বিখ্যাত তৎকালীন যুগের। ভাই আমার বহু মানুষ তার কাস্টমার ছিল, যারা দুনিয়ার মায়া দুনিয়ার লোভে যারা মত্ত ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তখন কারণ চিন্তা করল এই সাবজাকে দিয়ে কোনো কাজ করতে হবে, তাই কারণ সাবজার জন্য, সাবজাকে ফিট করার জন্য সাবজার বা আমার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গিয়ে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। সাবজার সঙ্গে রাতটা কাটালো। সাবজার সঙ্গে রাত কাটিয়ে সাবজাকে বলল, এই নাও, তোমাকে আমি 5 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তোমাকে একটা কাজ আমার করতে হবে। বলে কি কাজ? বলে মুসা নবীকে অপমান করতে হবে, শত শত লোকের সামনে তাকে বলতে হবে মুসা নবী আমার 1 নাম্বার কাস্টমার। এটা বলতে হবে যে মুসা নবী আমার 1 নম্বর কাস্টমার। এটা যদি লোকের সামনে বলে দিতে পারো, যা টাকা দিয়েছি তার থেকে আরো দেবো। দেখছেন? আচ্ছা, এই রকম মানুষ এখনো, এই রকম লোক একে একে অপরকে অপমান করার লোক আছে না নাই? কি করে অপমানিত করা যায়? চায়ের দোকানে বসে বসে গিবত শেখায়, চগলখড়ি করে কি করে না? আছে না নাই? হাই রে হাই। হে তরুণ যুবকেরা, তখনকার সাবজা আমাকে সেদিন একজন একটা ছবি পাঠিয়েছেন, একটা লেখা পাঠিয়েছেন। লেখা পাঠিয়ে বলছে, হুজুর এই বিষয়টা একটু তুলে ধরবেন। আমি পড়লাম, সেটাই খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। যতটুকু মনে আছে বাবা ততটুকু বলি। একটা এই রকম সাবজার মতো মহিলা, তার নাম আমাকে পাঠিয়েছেন। তার শর্ট নামটা আমার মনে আছে, নাম হলো মিয়া খলিফা। অনেকে হয়তো নাম জানতে পারেন যারা ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন। সারা পৃথিবীর 1 নাম্বার বেশ্যা মহিলা বলা হয় মিয়া খলিফাকে। হে তরুণ যুবকেরা, খলিফা নামটা শুনলে মুসলমানদের কিছু মনে হবে, কারণ মুসলমানদের 4 খলিফার নাম আমরা জানি। খলিফা নামের অর্থ হলো প্রতিনিধি, আর এ বেটা নিজের নাম নিয়েছে মিয়া খলিফা। অথচ পৃথিবী বিখ্যাত একজন পতিতা নারী, তার নামটা আমার কাছে পাঠিয়েছে, ডিটেলসটা আমার কাছে পাঠিয়েছে। আমি এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু যতটুকু আমার মনে আছে আমি বলছি। বন্ধুরা আমার, ইন্টারনেট সার্চ করে দেখবেন, এর আসল নাম হলো মিয়া খলিফা নয়। আসল নাম কিন্তু মিয়া খলিফা নয়। এ আসলে নামটা দিয়েছে মুসলমানদের, যাতে করে ইসলামের বদনাম করা যায়, মুসলমানদের বদনাম করা যায়, মুসলমানদের অপমান করা যায়। সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানদের সম্মানকে নষ্ট করা যায়। দেখো, একজন মুসলিম ঘরের মহিলা, এত বড় একজন নামকরা বেশ্যা মহিলা, ভাই আমার, এত বড় একজন পতিতা নারী পৃথিবীর বুকে ফেমাস, যাতে মুসলমানদের কাছে একটা বদনাম করা যায় আর মুসলিম নারীদেরকে উজ্জীবিত করা যায়, মুসলিম নারীদেরকে এই পথে ধাবিত করা যায়। এটা ভাই আমার পাশ্চাত্যের একটা চাল, অ্যান্টি ইসলাম, যারা ইসলামের শত্রু, তাদের একটা চাল। হে তরুণ যুবকেরা, তিনি আমার কাছে ডিটেলসটা পাঠিয়েছেন। আসলে এই মহিলা হলো একজন নাসারা, একজন নাসারা ধর্মের মানুষ। তার বাড়ি হলো লেবানিস্ট, ভাই আমার, লেবাননে বাড়ি তার, লেবানিস্ট একজন নাসারা। তার আসল নাম সারা বলে কি একটা নাম আছে। এ তরুণ যুবকেরা, কিন্তু মুসলমানদের নাম ধারণ করে সারা পৃথিবীতে মুসলিমদের বদনাম করার জন্য চক্রান্ত চালাচ্ছে। সাবধান হতে হবে মুসলমান।
এরকম অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে আর অপরাধ থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত অশ্লীল ছবি অশ্লীল ভিডিও থেকে মুসলমান দূরে থাকতে হবে। তোমার জীবন আখেরাতকে বরবাদ করে দেওয়ার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা।